অল এ আর বি, এখানে এ এর পুরো সার্কেলটা বি এর সার্কেলের মধ্যে থাকবে। কনক্লুশন 1 আমাদের দেওয়া আছে সাম এ আর বি, অর্থাৎ এ এর সার্কেল এবং বি এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেল এবং বি এর সার্কেলের মধ্যে এই পুরো এই পার্টটুকুই কমন এরিয়া, তাই কনক্লুশন 1 আমাদের সঠিক হবে। কনক্লুশন 2 তে আমাদের দেওয়া আছে সাম বি আর এ, অর্থাৎ বি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে এই পুরো এই পার্টটুকুই কমন আছে, তাই কনক্লুশন 2 আমাদের সঠিক হবে। কনক্লুশন 3 তে আমাদের দেওয়া আছে সাম বি আর নট এ, এতে পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি সাম বি আর নট এ, এখানে আমাদের চেক করতে হবে বি এর ছোট্ট একটু অংশ এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা। এখানে আমাদের বি এর কোনো অংশ এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, আমরা বি এর যে কোনো ছোট্ট অংশকে এর পুরো সার্কেলের থেকে আলাদা রাখতে পারি, তাই এর পসিবিলিটি আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 3 আমাদের সঠিক হবে। কনক্লুশন 4 আমাদের দেওয়া আছে অল বি আর এ ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি অল বি আর এ, অর্থাৎ বি এর পুরো সার্কেলটা এর সার্কেলের মধ্যে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর পুরো সার্কেলটা এর সার্কেলের মধ্যে নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, আমরা বি এর পুরো সার্কেলটা এর সার্কেলের মধ্যে নিয়ে আসতে পারি, তাই এর পসিবিলিটি আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 4 আমাদের সঠিক হবে।